শুভ মহানবমী। নবমীতে মাটন না হলে হয় না, তাই আজই নিয়ে এসেছি মাটন থেচা। আমরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে আমরা দারচিনি, লবঙ্গ এবং জিরে ফোড়ন দিলাম। ওতে সুন্দর গন্ধ বেরোতেই আমরা সরু কেটে রাখা পেঁয়াজগুলোতে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজে গোল্ডেন ইয়েলো বা পিঙ্ক করে ভেজে নেব। এবার ওতে আমরা মাংসগুলোকে দিয়ে দেবো। দিয়ে মাংসগুলোকেও একটু পিঙ্ক হওয়া অবধি ভালো করে ভেজে নেওয়া হবে। তাতে আমরা এবার স্বাদ অনুসারে নুনও দিয়ে দেবো। দিয়ে আমরা ওতে জল দিয়ে দেবো বেশ খানিকটা, যাতে মাংসটা সেদ্ধ হতে পারে। আমরা এই মাংসটাকে জল দিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে একটা চাটুতে আমরা 1 মুঠো রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেগুলোকে ড্রাই রোস্ট করবো যতক্ষণ না ওতে একটা বার্ন মার্ক আসে। ওতে বার্ন মার্ক এলেই আমরা ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে ওটাকেও হালকা করে ড্রাই রোস্ট করে একটা পাত্রে নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার এই পাত্র থেকে অল্প অল্প করে একটা হামানদিস্তাতে নিয়ে আমরা থেঁতো করে নেবো। এই মানে একদম বাটবো না, জাস্ট থেঁতো করে নেবো। এরই মধ্যে আমরা ওই যেই পাত্রে আমরা ড্রাই রোস্ট করা মশলাটা রেখেছিলাম, সেখানে আমরা একটু পিনাটসও দিয়ে দেবো। আর তারপরে পিনাটসটাকেও এই হামানদিস্তা দিয়ে একটু হালকা করে গুঁড়ো গুঁড়ো করে থেঁতো করে নেওয়া হবে। এটাই কিন্তু এর মেন ইনগ্রিডিয়েন্ট, আমাদের থেচা মশালা। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরই মধ্যে আমাদের মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কড়াতে আবার একটু সর্ষের তেল দিয়েছি আর কুঁচনো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ইয়েলো হওয়া অবধি ভাজবো। তারই মধ্যে আমরা ওতে গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো। আর দিয়ে দেবো সেদ্ধ হওয়া মাংসগুলো, শুধু মাংসগুলোই দিয়ে ভালো করে ওটাকে ভাজবো আর মশলার সাথে এটাকে কষিয়ে নেবো। যেই একটু কষা কষা হয়ে যাবে, আমরা এতে থেচা মশলাটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মাংসটাকে পুরো মশলার সাথে ভালো করে কষা হবে। কিছুক্ষণ কষার পর দেখবেন মাংস থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। যেই মাংস থেকে তেল ছেড়ে যাবে, আমরা 2 থেকে 2.5 টেবিল স্পুন টক দই ফেটিয়ে এতে দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে মেশাবো। দিয়ে একটু কষিয়ে নেবো। দইটা কষে গেলেই আমরা মাটনের যে স্টকটা হয়েছে সেটা এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না একটু গ্রেভিটা রিডিউস হয়। গ্রেভিটা রিডিউস হবে, ওপর দেবেন তেল ভেসে এসছে, তখনই আমাদের কিন্তু থেচা অলমোস্ট রেডি। এবার ধনেপাতা ওপর থেকে কেটে ছড়িয়ে দিলেই রেডি আমাদের মাটন থেচা। আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।